তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি একটি নয়, তোমাদের একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড এবং তৃতীয় যে পোস্টটি সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে যারা যারা ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। আমি আগে যোগ্যতার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। যারা যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। অর্থাৎ এই যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি এই তিনটে পোস্টের জন্যই যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের সেপারেট ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। সেই পোস্টের যোগ্যতার ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এবারে তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে তার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে এখানে কি ইন্টারভিউ থাকবে, কি তোমাদের রিটিন এক্সাম হবে, তো সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো। তার আগে তোমাদের আরেকটি কথা তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যে তিনটি পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এই তিনটে পোস্টই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট। অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এটি তোমাদের জন্য খুবই সুখবর যে এটি সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি আমি তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্মের একটি ফরম্যাট তোমাদের আছে। তো এখানে তোমাদের প্রথমে যেটি বলছি একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাকে দিতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা কি লিখবে সেটি আমি তোমাদের বলে দিই। এখানে লিখতে হবে WIIADM, আমি যেরকম লিখছি সেরকম লিখবে, স্ল্যাশ দিয়ে 2024 স্ল্যাশ দিয়ে 07, এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর। তোমাদের তিনটে পোস্ট বললাম, তোমরা যদি তিনটে পোস্টেই আবেদন করতে চাও তোমাদের তিনটে কিন্তু তোমাদের আবেদনপত্র কিন্তু জমা করতে হবে। অর্থাৎ সেপারেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমরা যে কোনো একটি পোস্ট অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্ট চাইলে ল্যাব অ্যাটেন্ডেন্ট দিতে পারো, তারপরে হচ্ছে তোমরা চাইলে টেকনিশিয়ান দিতে পারো, ঠিক আছে, অথবা তোমরা চাইলে ড্রাইভার দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটি আবেদন তোমরা করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি তুমি ইউআর হলে ইউআরে গিয়ে টিক করবে, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএসি, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। ওকে, এরপরে কি করতে হবে, তোমাকে এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ এখানে তোমাকে তোমাকে একটি ছবি লাগিয়ে দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, এবং সই করে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কি করবে, এরপরে হচ্ছে তোমার নামটাকে তোমাকে ব্লক লেটারে লিখতে হবে। ওকে, তারপরে হচ্ছে ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস মনে রাখবে, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আপ টু মোবাইল নাম্বার, মেল আইডি এগুলো কিন্তু একদম নির্ভুলভাবে দেবে। এরপরে 9 নম্বরে যেটি আছে সেটি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার কাছাকাছি রেলওয়ে স্টেশনের নাম কিন্তু লিখতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে তোমার এজ অ্যাজ অন 14/3/2024 হিসাবে তোমার বয়স এখন কত সেই বয়সটা কিন্তু ইয়ার, মান্থ আর ডেজে কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যেটি আছে সেটি হচ্ছে স্কেল অফ পে, প্রেজেন্ট বেসিক পে, টোটাল এমুলমেন্টস। তো দেখো এই জায়গাটা যারা যারা এমপ্লয়ি ক্যান্ডিডেট, তোমাদের আরেকটি কথা তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে তোমাদের যে মাধ্যমিক পাস যোগ্যতা যেটি বললাম, ঠিক আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, এই সব পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করা যাবে। ক্লিয়ার? আচ্ছা,
তো সেই জায়গাটা দেখতে গেলে তোমাদের এটা কিন্তু নয়, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু এই জায়গাটা তাদের কিছুই করতে হবে না। ওকে, আচ্ছা, এরপরে 13 নম্বরে যেটি আছে সেটি এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো এখানে বলেই দিয়েছে মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা এই জায়গাটা কিন্তু ফিল আপ করে দেবে। ওকে, তো সেখানে তুমি কোন এক্সাম পাস করেছো, তো মাধ্যমিক এখানে 10th লিখে দিলে, কোন বোর্ড সেটি দিয়ে দিলে, ইয়ার পাসিং, সাবজেক্ট দেবে, সাবজেক্টের জায়গায় দেখো তুমি অল বলে লিখে দিতে পারো, অথবা ছোট ছোট করে কিন্তু শর্ট ফর্মে কিন্তু লিখতে পারো সাবজেক্টগুলোকে, ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো এবং পার্সেন্টেজ অফ মার্কস কত। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে এই জায়গাটায় কিন্তু তোমার কিছু করার কোনো প্রয়োজন নেই, যারা এমপ্লয়ি তাদের জন্য। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার এখানে নেম এবং ডেজিগনেশন অ্যালং দ্য কন্ট্যাক্ট ডিটেলস। তো এগুলো হচ্ছে তোমার যারা রেফারেন্স থাকবে তাদের জন্য, তোমার এই রেফারেন্সের জায়গাটা কিছু না করলেও কিন্তু চলে যাবে, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, তারপরে হচ্ছে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, যদি কোনো ইনফরমেশন যদি দিতে চাও তাহলে সেটি তুমি দিতে পারো, ঠিক আছে, আর না হলে তুমি জায়গাটা ফাঁকা রাখতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপরে তোমাকে সই করতে হবে, প্লেস দেবে যে প্লেস থেকে তুমি বিলং করো, এবং তোমাকে এখানে ডেটটা দিতে হবে, ঠিক আছে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ পোস্ট অফিস বা ইয়ের মাধ্যমে। ওকে, আচ্ছা, বয়সের ব্যাপারটা এখানে তোমাদের ক্লিয়ার করে দিই যে 14/3/2024 হিসাবে তুমি এজ ক্যালকুলেট করবে, তোমার বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য। ওকে, তবে এখানে যারা SC ST যারা কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, OBC কমিউনিটি থেকে যারা আছো তারা 3 বছর ছাড় পাবে, এবং PWBDরা কত ছাড় পাবে, যারা PWBD যারা ক্যান্ডিডেট আছো তারা যদি UR ক্যান্ডিডেট হও তারা কিন্তু 10 বছর ছাড় পেয়ে যাবে। আমি PWBDটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। SC ST কমিউনিটি থেকে যদি হও, SC ST কমিউনিটি থেকে যদি PWBD ক্যান্ডিডেট হও তাহলে তোমরা 15 বছর ছাড় পেয়ে যাবে, আর OBC যদি হও, ঠিক আছে, PWBD যদি OBC কমিউনিটি থেকে যদি হও তাহলে 13 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে ড্রাইভারের ক্ষেত্রে দেখো 18 থেকে 27 বছর, ঠিক আছে, এটি UR আর EWS যারা কমিউনিটি থেকে যারা আছে তাদের ক্ষেত্রে। তারপরে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 28 বছর। তো আশা করি তোমরা এজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার কোয়ালিফিকেশানের জায়গাটা একবার দেখে নাও। কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের যে ল্যাব অ্যাটেন্ডেন্টের যদি তুমি আবেদন করো, এখানে লেভেল 1 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। এখানে তোমাদের গ্রুপ সি এর মধ্যে পড়ছে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটি দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং মাধ্যমিকে কিন্তু 50% তোমার নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি ড্রাইভার পদের জন্য যদি আবেদন করো সেখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাবে। এখানে গ্রুপ সি এর মধ্যে 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে, সেটি লাইট ভেহিকেলস তোমাদের ড্রাইভিং লাইসেন্স এবং হেভি মোটর ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন, এবং অ্যাটলিস্ট 3 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। এরপরে তুমি যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করো সেখানে লেভেল 6 অনুযায়ী বেতন পাবে, এটি গ্রুপ বি এর মধ্যে পড়ছে, এবং এখানে কিন্তু ফার্স্ট ক্লাস তোমাদের BSc CS নিয়ে কিন্তু থাকতে হবে। তারপরে হচ্ছে BSc যদি IT নিয়ে থাকে, BCA বা BTech করে থাকো IT নিয়ে, বা BTech যদি CS নিয়ে করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি PG ডিপ্লোমা করা থাকে RS GIS নিয়ে তাহলেও আবেদন করা যাবে, এবং অথবা তোমাদের কিন্তু এখানে বলা আছে ফার্স্ট ক্লাস যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা পলিটেকনিক করেছো, তুমি যদি পলিটেকনিক করে থাকো, পলিটেকনিকে যদি ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তুমি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং যেটা করেছো সেখানে যদি 3 বছর ফুল টাইম যদি করে থাকো, অর্থাৎ বুঝতে পারছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা আছে, ঠিক আছে। আবেদনের লাস্ট ডেট কবে? তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 14ই মার্চ 2024, এটি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তোমাকে যে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তোমরা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এই দুটি মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ যে এনভায়রনমেন্ট ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের
এই নিয়োগটি করা হচ্ছে। তো এই যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টে তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা, তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারটা তোমাদের আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি এই নাম্বারটা। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো wii.government.in। তো এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এবং তোমাদের বলে রাখি প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে, প্রতিটি রাজ্যর প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আরেকটি কথা কিন্তু এখানে মেনশন করা আছে যে দিস পোস্ট ক্যারি ট্রান্সফার লায়াবিলিটি in WII its the center separate application should be submit along with the prescribed fee for each post। অর্থাৎ বুঝতে পারছো তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা পোস্টে কিন্তু আবেদন করতে পারো, কিন্তু সেখানে কিন্তু তোমাদের সেপারেট কিন্তু আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তো এখানে তোমার আবেদন মূল্য কত টাকা লাগবে? আবেদন মূল্য লাগবে হচ্ছে তোমার 700 টাকা আবেদন মূল্য লাগবে, 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস আর 200 টাকা হচ্ছে প্রসেসিং ফিস। এটাকে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তো এখানে তোমরা এনি ন্যাশনালাইজ কোনো ব্যাংক থেকে কিন্তু এই ডিমান্ড ড্রাফটটা কাটবে, যেখানে ডিরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুন, এইটা কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে দেখো যারা যারা SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন মূল্যে ছাড় আছে। তাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে? শুধুমাত্র তাদের 200 টাকা আবেদন মূল্য দিতে হবে এনি ন্যাশনালাইজ ব্যাংক থেকে। তো এখানে তোমাদের কিন্তু এই কথাটা কিন্তু লিখতে হবে যখন তুমি ডিডি কাটবে, মানে ডিমান্ড ড্রাফট কাটবে, ঠিক আছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ড্রাইভারের ক্ষেত্রে যেরকম তোমাদের ড্রাইভিং টেস্ট যেরকম হবে, যারা যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতার যারা যারা ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য যারা যারা আবেদন করবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি সেপারেটভাবে বলে দিচ্ছি যে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো MCQ টাইপের কিন্তু প্রশ্ন হবে, যেখানে তোমাদের 60 কোশ্চেন থাকবে 60 মার্কসের এবং 60 মিনিট তোমরা সময় পাবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে এবং 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। তো 1/4 নেগেটিভ মার্কিং অর্থাৎ 4টে ভুল উত্তর হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। ওকে, আচ্ছা, এই জায়গাটা দেখো তোমাদের পরবর্তী যে স্টেপ কমপ্লিট করার পরে তোমাদের কি ইন্টারভিউ থাকবে। তো এই ইন্টারভিউ থাকবে কি থাকবে না সেটি কিন্তু মেনশন করে দিয়েছে। দেখো ইন অ্যাকর্ডেন্স উইথ গাইডলাইন্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স আছে সেখানে কিন্তু নো ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট ফর গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এবং অ্যান্ড নন গেজেটেড যেসব পোস্ট আছে গ্রুপ বি ক্যাটাগরি, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না। অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমরা যদি রিটেন যদি ক্লিয়ার করতে পারো তাহলেই কিন্তু তোমার চাকরি হয়ে যাবে। অর্থাৎ কোনো রকম কিন্তু ইন্টারভিউ কোনো ব্যাপার নেই, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু কোনো থাকছে না। তো এখানে দেখো তোমরা যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে যে পরীক্ষা যেটি হচ্ছে MCQ হচ্ছে আর এসে রাইটিং থাকছে। এখানে MCQ হচ্ছে 70 নম্বরে আর এসে একটি 70টা কোশ্চেন থাকবে আর এসে থাকবে একটি থাকবে। তো এখানে 70টা কোশ্চেন 70 মার্কসে এবং 30 নম্বরে একটি এসে থাকবে, ঠিক আছে। ইংলিশে একটা এসে তোমাকে লিখতে হবে। এখানে তোমরা সময় যেটি পাবে 120 মিনিট তোমরা সময় পাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাঠাবে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠানোর জন্য তোমাদের যে খামেতে তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে এবং সঙ্গে কিন্তু সব সাপোর্টিভ ডকুমেন্টস তোমাদের দিতে হবে। তো দেখো এখানে যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য রেজিস্ট্রার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চন্দ্রবাণী দেরাদুন 248001 উত্তরাখণ্ড। তো এই জায়গার কিন্তু ঠিকানাটা তোমাকে দিতে হবে, সেটি ইনভেলপের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি আবেদন করছো সেইটি লিখবে এবং তোমাকে কিন্তু এই যে ঠিকানায় সেখানে তোমাকে 2 বলে লিখে
এই ঠিকানার নামটা কিন্তু তোমাকে দিতে হবে এবং ফ্রম তোমার নিজের ঠিকানা তোমাকে লিখতে হবে। তো এইগুলো কিন্তু তোমাকে মানে এই প্রসেসগুলো যেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তো সেই প্রসেসগুলো কিন্তু তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটাকে ফলো করে তোমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, ভিডিও লেন্দি হতে পারে, বাট আমি চেষ্টা করি সব ধরনের যাতে তোমাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়, এটাই আমার চ্যানেলে সবসময় আমার প্রয়াস থাকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।